আদায় করতে চাই যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আজকে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী তার নির্বাচন পূর্ব যে অঙ্গীকার জনগণের সামনে তা পূরণ করবার পথে চলেছে। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করছি। সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং আমাদের অত্যন্ত প্রিয় সংসদ সদস্য ডক্টর হাসান, আমাদের এখানকার চেয়ারম্যান, বিএনপি নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বা তোমরা? কি ভালো আছেন তো? আমরা আমার কথা রাখিছি, আমরা প্রথম যে কাজটা আমরা শুরু করলাম এই ফ্যামিলি কার্ডের, আপনাদের এই মাঠে বক্তৃতা করে গেছিলাম আমি, মনে আছে ইলেকশনের আগে, ওই পাশে, যে আমরা যদি সরকারে আসতে পারি তাহলে আপনাদের জন্যে, মহাদের জন্যে আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আমাদের ফ্যামিলি কার্ড জিনিসটা কি? এই ফ্যামিলি কার্ড জিনিসটা যেটা আপনাদের এতক্ষণ দেখানো হলো, এটা হচ্ছে একটা শক্তি, এটা হচ্ছে একটা ক্ষমতা। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন। আপনি শুধুমাত্র যে আর্থিক সহায়তা পাবেন বা অন্যান্য সহায়তা পাবেন তা না, আপনি এই দেশের একজন নারী হিসেবে, পরিবারের প্রধান হিসাবে আপনার অবস্থানটাকে দৃঢ় করতে পারবেন। একটা শক্তি আসবে আপনার মধ্যে। এমনিটা আমার পুরুষরা কোনো পুঁচিবাই চায় না, তাই না? আমাদের মাদেরকে পুষতেই চায় না, ঠিক তো? যখন কার্ডটা আসবে তখন কিন্তু পুঁচিবা শুরু করবে হবে, ঠিক কিনা? একটু বুঝতে পারছেন তো? এটাই হবে আমার শক্তি। এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, এটাই হচ্ছে তার মূল লক্ষ্য, যে আমি সমস্ত মাদেরকে আমি ক্ষমতায়িত করতে চাই, ক্ষমতায়ন করতে চাই, তাদের শক্তি বাড়াতে চাই। এমনিতেই আমাদের মায়েরা কিন্তু সবচেয়ে বেশি সংগ্রাম করে, একটা পরিবারের জন্য তার সংগ্রাম সবচেয়ে বেশি। ছেলে মেয়েদের টিকিয়ে মানুষ করা, টিকিয়ে রাখা, তাকে ভালো খাওয়ানোর চেষ্টা করা, তো সেই শক্তিটাকে আরো বাড়ানো। আজকে আমি জানি যে সব পারা যাচ্ছে না, অর্থাৎ একটা পাইলটিং প্রজেক্ট করা হয়েছে। আপনারা শুনেছেন যে সারা দেশে মাত্র 14টা ইউনিয়নকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্য থেকে মাত্র আপনার 550, 600, 700 এরকম পরিবারকে আপনার এই কার্ডটা দেওয়া হবে। কারণ এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, এটাকে বলে আপনার একটা পাইলটিং প্রজেক্ট, অর্থাৎ আমরা আগে পরীক্ষা করছি যে এই কাজগুলো কিভাবে করা যাবে। এই কাজগুলো করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, অনেক হয়তো বাদ পড়তে পারেন, অনেকে মানে তথ্যগুলো ঠিক নাও আসতে পারে। এই কাজটার মধ্যে দিয়ে আমরা সেইগুলোকে শুধরে নেব। শুধু আপনারা মা বোনেরা যারা এখানে আছেন তারা কিন্তু সবাই এই কার্ড পাবেন। আমার ডিসি সাহেব আছেন এখানে, উনিও পাবেন, মহিলা উনিও পাবেন। আবার আমার সামনে যে আমাদের বোনেরা আছে, আমার মায়েরা আছে, আপনারা সবাই এই কার্ড পাবেন। এবং এই কার্ডটা প্রতিটি ঘরে ঘরে যাবে। শুধু একটু সময়ের ব্যাপার। শুরু যখন করেছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তখন এটা অবশ্যই শেষ। আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি আমাদের রহিমনপুরের এই ওয়ার্ডটিকে বেছে নিয়েছেন একটা পাইলট প্রজেক্ট হিসাবে। রহিমনপুর তো এমনি আমার নিজস্ব এলাকা। আমি সবসময় বলি না যে মোট যদি নিজের বাড়ি থেকে কোথায়, সেটা ওই রহিমনপুর। কারণটা কি? যে আপনারা আমাকে সবচেয়ে বেশি ভোট দেন এই এলাকায়, ঠিক না? আর ওই জন্য এই মাদ্রাসাটার বিল্ডিংটা হয়নি। যে আলমগীরের নাম আছে, বিএনপির গন্ধ আছে, সুতরাং এইটা বিল্ডিংটা করা যাবে না, গত 15 বছর হয়নি, তাই না?
এবং বহু কিছু এখানে হয় নাই। আমরা ইনশাল্লাহ ওই অভাবগুলো আমরা এবার পূরণ করব। আমরা অতি দ্রুত কাজ করা শুরু করেছি। আমি আস্তে আস্তে হিসাব করছিলাম যে আমাদের কয়দিন হলো সরকারে আসার। আমি দেখলাম যে 22 দিন। তো 22 দিনের মধ্যেই আমরা কিন্তু ইতিমধ্যে কার্ড আপনাদের সামনে নিয়ে আসছি। ঠিক 2 নম্বর, আমরা 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিচ্ছি কৃষকদের। ঠিক কিনা বলেন? পাইছেন না? পাবেন, পেয়ে যাবেন, সমস্ত মাফ হয়ে গেছে। এটা ঘোষণা হয়ে গেছে, গেজেট হয়ে গেছে, তাই না? খাল কাটা শুরু হয়ে গেছে। এই 16 তারিখ থেকে প্রধানমন্ত্রী নিজে ওনার আব্বা জিয়াউর রহমান সাহেবের মতো কোদাল দিয়ে মাটি খুঁড়ে উনি খাল কাটতে শুরু করবেন। সারা বাংলাদেশে অসংখ্য খাল কাটা হবে। এই খাল কেটে বর্ষার সময় যে পানিটা হয় সে পানিটাকে আমরা জমা করে রাখবো, আর খরার দিনে যখন আমার পানির অভাব তখন সেই পানিটাকে আমি ব্যবহার করব। আমাদের এই উত্তরাঞ্চলে, ঠাকুর অঞ্চলে সবচেয়ে বেশি দরকার এটা। আমার তো পানি নাই, টিউবওয়েলের পানি ছাড়া আমরা কি কোনো পানি পাই? পাই না। তার ওই বরেন্দ্র একটা প্রজেক্ট আছে আমাদের, সেখান থেকে কিছু পানি পাই। সেই সঙ্গে যদি খালগুলোকে আমরা বোঝাই করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কৃষিকাজের সুবিধা আমাদের অনেক বেশি আগে যাবে। কৃষক কার্ডও দেওয়া হবে, প্রত্যেকটা কৃষককেই তাদের কার্ড দেওয়া হবে, যে কার্ডটা নিয়ে উনি ওনার সার, সেচ, আপনার পানি, একই সঙ্গে আপনার বীজ, এগুলো উনি কিনতে পারবেন ন্যায্য মূল্যে। এবং তার যে পণ্য অর্থাৎ ধান, ভুট্টা যারা আবাদ করেন, সবজি, সেগুলো তিনি ন্যায্য মূল্যে পান, সেই ব্যবস্থা করা হবে। এটা তো একদিনে হবে না ভাই। 15 বছর আমাদের উপর দিয়ে একটা স্টিম রোলার গেছে। 15 বছর কোনো আইন কানুন ছিল না। 15 বছর যা খুশি করে গেছে, টাকা পয়সা ছাড়া একটা কার্ড আপনি কোনোদিন পান নাই। পাইছেন? বলেন তো দেখি, একটা কার্ড পাইছিলেন টাকা পয়সা ছাড়া? এবার কি কোনো টাকা দিবা হয়েছে? হয়েছে নাকি? কাগজ দিবা হয়েছে? হয় না, হবে না। আগামী দিনে সবাই পাবেন। আমি ওই কথা আবার বলছি, প্রত্যেকটা মা, পরিবারের প্রধান, আপনারা এই কার্ড পাবেন, সুতরাং অস্থির হবেন না। হান্নু আপনাদের চেয়ারম্যান খুব ভালোবাসে আপনাদেরকে, আপনারাও খুব ভালোবাসেন। ও বারবার আমার কানের কাছে, স্যার এদেরকে সবাইকে দেওয়া যাবে তো? আমি সবাইকেই দেওয়া যাবে, ধৈর্য ধরতে হবে। আজকে না হোক কালকে হবে, কালকে পরশু হবে, ঠিক না? কি সবাই খুশি আছেন তো? বলে কইবা হবে তো? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে এইটুকু ওয়াদা করতে পারি, যে ওয়াদা ইলেকশন আগে করেছি, বরাবর করেছি, যে এটা আমার শেষ নির্বাচন, এবং এই নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে এই ঋণ শোধ করবার আমার ভাষা জানা নাই, পথ জানা নাই। আমি কিছু কাজ করে, আপনাদের কিছু সমস্যার সমাধান করে আমি এই ঋণটা শোধ করতে চাই। আমরা ইতিমধ্যে ডিসি সাহেব এখানে আছেন, জানেন, কমিশনার সাহেব আছেন। ইতিমধ্যে মেডিকেল কলেজের টিম এসে গেছে এখানে। তারা জায়গাটাকে দেখছে, দেখে সব ঠিক করে মেডিকেল কলেজ এখানে ইনশাআল্লাহ আগামী অর্থ বছরেই তার ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ইউনিভার্সিটি, তার আইন হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা ভাইস চ্যান্সেলর নিয়োগ করে জায়গা দেখে আমরা ইউনিভার্সিটি চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই খুব তালি বাজিয়েছিলেন যখন আমাদের প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী তারেক সাহেব বললেন যে এয়ারপোর্টটাও হবে। আপনারা সবাই খুব তালি বাজিয়েছিলেন, মনে আছে আপনাদের? ইনশাআল্লাহ এয়ারপোর্টটাও হবে। আমরা কালকেই আলাপ করেছি যে আমাদের ঠাকুর এই অঞ্চলের যারা কৃষক, আমরা কিন্তু আপনার বেশিরভাগই এই সবজি ফলাই, ধান ফলাই, ভুট্টা ফলাই, আমাদের অন্য কোনো কাজ নাই। এখানে ব্যবসা বাণিজ্য খুব কম, কলকারখানা নাই। কৃষি একমাত্র আমাদের জীবিকার পথ, অর্থনীতির মূল চাকা, তাই না? এই কৃষিভিত্তিক শিল্প এখানে গড়ে তুলতে হবে। আমাদেরকে এই কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে আমাদের এলাকার মানুষের, আমাদের ছেলেদের বিশেষ করে তাদের কাজের ব্যবস্থা করতে হবে। আরেকটা কথা আমি বলেছিলাম, যেটা আমি খুব সিরিয়াস, যে আমরা আমাদের শিক্ষিত ছেলেদেরকে, তাদেরকে আমরা আইটি ট্রেনিং দিতে চাই। তাদেরকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে তাদেরকে সেই কাজে লাগাতে চাই, যাতে করে মাসে 2-3 লাখ টাকা তারা ঘরে বসে আয় করতে পারে। এই কাজগুলোর আমরা ইতিমধ্যেই
প্রাথমিক কাজ শুরু করেছি। আপনারা দোয়া করবেন যেন আমরা এই কাজগুলো করতে পারি এবং আমাদের এলাকার ছেলেদের মুখে একটু হাসি ফোটাতে পারি। আমি আমাদের এসপি সাহেবকে বলেছি যে আমাদের একটা বড় সমস্যা এলাকায় আমাদের মাদক সমস্যা। আমাদের যুবক ছেলেরা তারা ডিরেইল হচ্ছে, প্রান্তে ভুল পথে চলে যাচ্ছে। এটা শুধু এসপি সাহেব করলে হবে না, আপনাদেরকে সামাজিক আন্দোলন করে তুলতে হবে। আপনাদের মা বাবাকে সামনে এগিয়ে আসতে হবে, ভাইদেরকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে একটা আন্দোলন করে তুলতে হবে যে আমরা সবাই মিলে মাদককে না বলি, নো বলি। কি করবেন এটা? আমাদের ছোট ভাই, আমাদের সন্তান, আমার নাতি সব নষ্ট হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। সুতরাং এটাকে প্রতিরোধ করবার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমি কথা বাড়াবো না, রোদ বাড়তেছে, আস্তে আস্তে আরো বাড়তেছে। সব শেষ কথা আমার যেটা, আপনাদের কাছে হতাশ হবেন না। হঠাৎ করে ওয়ে কেন পালে মুই কেন পানুনি, এটা ধৈর্য ধরেন, আপনিও পাবেন। একটু ধৈর্য ধরেন। স্কিমটাই এমন, এই পরিকল্পনাটাই এমন। ওই ডিসি সাহেবও পাবে একটা, মহিলা তো, আমার স্ত্রীও পাবে একটা। হ্যাঁ, সত্যি বলছি, এই স্কিমটাই হচ্ছে যে প্রত্যেকটা মহিলার প্রধান যারা পরিবারের, তারা এই কার্ড একটা পাবেন। উনি কি কাজে ব্যবহার করবেন না করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু ওনার হাতে একটা কার্ড থাকবে। এটা হচ্ছে সোজা হিসাবে আমি যেটা বললাম যে মহিলাদেরকে ক্ষমতায়ন করা, তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া যে আমার শক্তি আছে, আমার এই ফ্যামিলি কার্ড। যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না। আপনাদেরকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ওই আমাদের হান্নু, ও তো সুযোগ পেলে ওর এলাকার কথা ছাড়া কোনো কথা বলে না। তো এই মাদ্রাসা অবশ্যই হবে, এবং মাদ্রাসা 4 তলা বিল্ডিংয়ে হবে ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরবেন। আমাদের রাস্তাগুলো এই হয় নাই, পড়ে আছে, ফেলে যাচ্ছে। এই রাস্তাগুলোর কাজ শুরু হবে, প্রজেক্ট সব তৈরি করে ফেলছি ইনশাআল্লাহ। কাজও খুব দ্রুত আগাবে। আপনারা এটুকু বিশ্বাস রাখবেন যে আমাদের তো আর অন্য কোনো ইস্যু নাই। আমরা ঢাকায় বাড়িও বানাবো না, বা বিদেশেও বাড়ি বানাবো না, বা আপনার ওই কানাডাতে গিয়ে বাড়ি বানাবো না। আমার যা কিছু বাড়িঘর ঠাকুরগাতি, এটাই বেঁচে রাজনীতি করতেছি। সুতরাং আপনারা নিশ্চিত থাকেন যে আমরা এখানে কাজ করতে আসছি, কাজ করব। আর যদি এই দেখা যায় যে কেউ কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নেই, তাকে আমরা কোনো ক্ষমা করব না। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আসেন না আমরা নতুন করে শুরু করি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, পেছন দিকে আর না তাকাই, সামনের দিকে তাকিয়ে সামনেটাকে কি করে সুন্দর করা যায়, কি করে আমরা ভালোভাবে বাস করতে পারি, কি করে বেঁচে বেটার লিভিং করতে পারি, বাচ্চাগুলোকে লেখাপড়া শেখাতে পারি, তাদের জন্য কাজের সংস্থান করতে পারি, স্বাস্থ্য সেবা মায়েদের জন্য করতে পারি। এই কাজগুলো আসেন আমরা সবাই মিলে যদি করি, তাহলে আমরা করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। কারণ আমি একজন বিশ্বাসী মানুষ, কারণ আমি মনে করি যে জনগণের শক্তির কাছে আর কোনো শক্তি বড় নয়, ঠিক না? শেষ সময়ে আসেন আবার আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি এই কাজটা দিয়েছেন, যিনি এই কর্মসূচি দিয়েছেন, তাকে আন্তরিকভাবে দোয়া করি, কৃতজ্ঞতা জানাই এবং আশা করি যে তিনি আমাদের কাছে যতগুলো ওয়াদা করেছেন, অগ্নিবাদা করেছেন, সবগুলো তিনি পালন করতে সক্ষম হবে। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এই প্রজেক্ট সফল হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।